প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দোয়া করে আল্লাহ ভালো রাখবেন। তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব নাই, তো তার জন্য পোস্ট প্রচারে এত গুরুত্ব দিচ্ছি না। আর যেই কথা বলে পোস্ট করার দরকার সেই কথা তো পোস্ট করতে পারতাছি না, তাই গুরুত্ব দিচ্ছি না। তবে এটা সত্যি, মোটামুটি চোখ কান খোলা আছে। তো আমি মনে করি যার যার জায়গা থেকে কাজ চালিয়ে যান। আমার জায়গা থেকে আমি অটল আছি, আপনাদের জায়গা থেকে আপনারা কাজ চালিয়ে যান। কাজকে অবহেলা করলে আপনারা অবহেলায় আরও পড়ে যাবেন। জীবনকে সুন্দর করতে হলে কাজ করুন, দম দিলে হবে না। দম দিলে হুচুট খেতে পারেন, বলা যায় না। তবে যুদ্ধের ময়দানে নেমে যারা পালিয়ে যায় তাদেরকে কিন্তু কাপুরুষ বলা হয়। আর আপনারা যদিও ভাবেন যে ওদের সাথে যোগ দিলে আপনাদের পিঠ বাজবে, বাজছে কি পিঠ? গত 5 আগস্টের থেকে পিঠ বাজছে আপনাদের, দেখছেন, কিন্তু পিঠ বাঁচে নাই, আরও শিকার হয়েছেন। তো নিজে বাঁচেন, অন্যকেও বাঁচান। পালিয়ে যাওয়ার প্রশ্নে ওঠে না, পালিয়ে যাবেন না। যা হচ্ছে সবই অন্যায়। অন্যায়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। জোর জুলুমবাজ আল্লাহ পছন্দ করেন না। যারা ভালো তাদেরকে আল্লাহ পছন্দ করেন। সতর্কতার সাথে, মানবতার সাথে লড়াই করে চালিয়ে যান। অবশ্যই সাকসেস আপনারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু ভুলে যাবেন না। ভুলে গেলে চলবে না, ভুলের মাসুল কিন্তু বড়ই কঠিন। সতর্ক, সাবধান। মনের মতো চালিয়ে যান, মনের মতো পথ চলেন। তবে মন গড়া নাটক বানাইলে হবে না, যে নাটক জনতার কাছে গ্রহণযোগ্য না। এমন কিছু নাটক তৈরি করুন যা জনতার কাছে গ্রহণযোগ্য হয়। তো ভালো থাকবেন। যেই কথা দিয়ে পোস্ট প্রচার করার দরকার সেই কথা তো আর আমি পোস্ট করতে পারতাছি না, তাই আমি পোস্ট প্রচার গুরুত্ব দিচ্ছি না। দোয়া করি আল্লাহ ভালো রাখবেন। আমার জন্য দোয়া করবেন যেন সকলের মঙ্গলের জন্য কথাবার্তা কাজ করে যেতে পারে। ইনশাল্লাহ আসিছিলাম, থাকবো। ইমান মজবুত আছে আমার কলবে, আমার সিনায় যাকে জাগা দিচ্ছি তাকে আমি দূরে সরাই দেই না। জীবন দিতেও প্রস্তুত আছি, সত্যের পথে, অন্যায়ের পথে না। সৎ পথে চলুন, আমি আছি। ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।